একটা কাচের প্লেট, পিস, গ্লাস কিংবা কাপ যদি ভেঙে যায় তখন আমরা কি করি, সেটারে ওখান থেকে উঠায় ফেলাই দিয়ে নতুন একটা রিপ্লেস করে নিই। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি, আমাদের জীবনে অনেক স্বপ্ন আছে, আমাদের জীবনে অনেক আশা আছে, সেটা যদি মাঝপথে কখনো এইভাবে ভেঙে যায় সেটারে নিয়ে কেন আমরা বসে থাকবো, সেটারে এইভাবে ফেলে দিয়ে নতুন স্বপ্নকে আমরা রিপ্লেস করে নিব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটাও শুরু করে দিলাম ফাতেমাদের ঘর থেকে। যেহেতু এখনও প্রচণ্ড গরম, ওরা রাতের বেলা এখনও বেডে শুইতে পারে না, ওরা এখনও নিচে শোয়। তাই যেহেতু এখনও নিচে বিছানা উঠানো হয় নাই, তাই এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। তা দেখতেই পেলেন ভিউয়ার্স, এই যে মশারির দড়িটাকে আমি ছুটায়া নিলাম, নিয়ে মশারিটা সুন্দরভাবে আমি ভাঁজ করে গুছিয়ে রেখে দিব। শুধু তো মশারি না, এখানে বিছানা আছে, কাঁথা বালিশ যা আছে সব আমার সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। তাই এই যে আমার একে একে মশারির যে কয়েকটা কোনা ছিল বাঁধানো দড়ি দিয়ে সব কয়টা কিন্তু এই যে ছাড়াই নিয়েছি। এখন আমার কাজ হলো মশারিটা সুন্দরভাবে ভাঁজ করে তারপরে রেখে দিতে হবে। তাই এই যে আমি ভাঁজ করে নিয়েই নিলাম। আর যেহেতু মশারিটা বড়, ভাঁজ করতে একটু সমস্যাই হয়, তারপরেও ভাঁজ তো করতেই হবে। এই যে যেমন পারি তেমনভাবে ভাঁজটা করে এখন রেখে দিয়ে দিলাম। আর এবার একে একে এখানে যত বিছানাপত্র যা আছে সব উঠাবো। প্রথমে বালিশগুলো উঠাই নেই, এই যে বালিশগুলো উঠাই জায়গায় রেখে দিয়ে দিলাম। তারপরে এবারে কি, এখানে তো শেষ নাই, এখনও বালিশ উঠাতে হবে। এখানে কাঁথা আছে সেগুলো উঠাতে হবে। তার আগে যে লম্বা বালিশটা সেটা উঠাই নেই, তো এই যে সেটা উঠাইয়ে নিয়ে নিলাম। তা ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের লাইকের ভ্যালু তো আমার কাছে অনেক বেশি। আপনাদের লাইকটাই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, আমি বারবার রিকোয়েস্ট করতেছি, অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স। তারপরে যেটার দ্বারা আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান কমেন্ট। অবশ্যই কমেন্টটা দিয়ে আমার ভিডিওটা নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে আমার একটু অনুপ্রেরণার যোগাবেন। কারণ আপনাদের নতুন নতুন কমেন্ট, নতুন নতুন দিক নির্দেশনা পেলে আমার নতুন ভিডিও তৈরি করতে আমার উৎসাহিত হই আমি আরও। সেই জন্য অবশ্যই একটু কমেন্টটা দিয়ে দিবেন। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে বালিশগুলো সব উঠানো হয়ে গেছে। একটা কাঁথা ছিল, কাঁথাটাও আমি ভাঁজ করে নিয়েছি। কাঁথাটা দিতে হয় ওই যে মশারির সাইডে, যেহেতু ফাতেমা ছোট আছে তো ও হাত বাইর করে দেয়, পা বাইর করে দেয়, তাই কাঁথাগুলো লম্বা করে ওই যে মশারির সাইডে দিতে হয়। তাই তো মেলানো ছিল, তাই আমি ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। আর এখনও দেখেন এই যে কতটা কাপড় চোপড় সব মেলানো, এগুলো তো এখন প্রথমে ভাঁজ করতে হবে। সকালের কাজ তো এই যে বিছানাপত্র উঠানো, তারপরে এই যে কাপড় চোপড় ভাঁজ করা, ঘর বাড়ির ভিতরে যা আছে সেগুলো একটু গোছগাছ করা, তারপরে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা। তাই এই যে বিছানাপত্র কিছুটা গোছানো হয়ে গেছে, আর তারই মাঝে এই যে কাপড় চোপড়গুলো ঝুলঝুল করতেছে, তাই ওগুলো মনে করলাম যে এখনই উঠাই নেই ভাঁজ করে। তাই যে ফাতেমার কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি, দেখতেই পেলেন ভিউয়ার্স। তারপরে এই যে ফাতেমার আব্বুর যে কাপড় চোপড়গুলো আছে, গেঞ্জি প্যান্ট, সেগুলো সব আমি ভাঁজ করবাই। দেখেন আমি কি টেকনিকে ভাঁজ করতেছি, এইভাবে ভাঁজ করেন, উল্টা করে গেঞ্জি ভাঁজ করলাম। আমি পরে ভাঁজ দিতে এসে দেখে তো হেসে একেবারে শেষ, যে গেঞ্জি উল্টা করে ধরে ভাঁজ করছি। তা যাই হোক, ভাঁজটা আমি এক একটা করে করতেই আসি। তাই গেঞ্জিটা করলাম, এবার প্যান্ট ট্যান্টগুলো যা আছে সব আমি একে একে ভাঁজ করে রেখে দেই। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে থাকবেন। কারণ আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট এই প্ল্যাটফর্মে আমার খুবই প্রয়োজন। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই আমরা অবশ্যই একে অপরের পাশে থাকবো, একে অপরকে সাপোর্ট করব। আর এই যে একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের মাঝে, তাহলে শেয়ার করে দিলে আমার একটু সাপোর্ট হবে, আর এটাই তো প্রয়োজন। তা যাই হোক, এই যে কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেছে, সেটা আবার একটা তোয়ালি দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখে দিলাম। আর এখন এই যে সর্বশেষে বিছানাটা উঠাই নিচ্ছি। বিছানাটা এখানে ছিল পাতানো, তাই এই যে বিছানাটা উঠাই ভাঁজ করে নিয়ে নিলাম। আর যেহেতু জায়গাটা একটু বড় লাগে, ছোট বিছানা হয়ে গেছে, বিছানায় তো হয় না, এই পাশে আরেকটা কিছু দিতে হয়, সেটাও এই যে উঠাই রেখে দিলাম। তাই যে মোটামুটি আমার হয়ে গেছে এখানে তোলা।
আর এইবার কী করতে হবে, আমার মেঝেটা ঝাড়ু দিতে হবে, যেহেতু কাপড় চোপড় সব গোছানো শেষ, বিছানাপত্র উঠানো শেষ। আর এইবার তো সকালের কাজের ভিতরে একটাই বাকি আছে, সেটা হচ্ছে ঘরটা ঝাড়ু দেওয়া। তাই যে ঝাড়ুটা নিয়ে নিলাম, ঝাড়ুটা নিয়ে সুন্দরভাবে আমি এই যে ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব। তা ভিয়া যাই বলেন তো, সকালের কাজকামের ভিতরে আমার কাজকামগুলো কী সব ঠিক আছে আর কেমন হচ্ছে আমার কাজকামগুলো সব কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন। তা যাই হোক, এই যে আমার ঝাড়ুটা দেওয়া হয়েই গেল। তাই ঘরের ভিতরে অল কমপ্লিট কাজকাম। তা না, এখনও কমপ্লিট না। ওই দেখেন এখনও বিছানার উপরে চেয়ার, যেহেতু ওরা নিচে শুয়েছিল তো উপরে চেয়ার দুটো উঠাই রাখছে, এখন চেয়ার দুটো তো জায়গায় সেট করতে হবে। তা না হলে ঘরের ভিতরে এই চেয়ার দুটো যদি উপরে বেডের পরে থাকে তাহলে কেমন একটা দেখায় না। তাই এই যে জায়গায় সেট করে দিয়ে দিলাম চেয়ার দুইটা। আর সেট যখন করলাম তখন একটু মুছে দিয়ে দেয়, যেহেতু প্রতিদিন একটু সব কিছু মুছতে হয়। তাই যে চেয়ারটাও সুন্দরভাবে একটা কাপড় দিয়ে প্রথমে বড় চেয়ারটা মুছে নিয়ে নিলাম, তারপরে ফাতামার যে চেয়ারটা আছে সেটাও সুন্দরভাবে আমি ক্লিন করে নিলাম। তাহলে এই যে ঘরের ভিতরে আমার সমস্ত কাজ ডান। এইবার আমি চলে যাব আমার বাইরে, কাপড়টা রেখে দিয়েছিলাম, বাইরের কাজকে আমি চলে আসলাম। আজকে বাজারের ভিতরে নিয়ে আসা হচ্ছে 2টা মাছ, একটা রুই মাছ আর একটা হচ্ছে কালবোস বলি আমরা। আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন। তাই এই মাছ দুটোর ভিতরে আজকে কালবোসটাই রান্না করা হবে, রুই মাছটা রেখে দেওয়া হবে। আরও আনা হয়েছে বেগুন, এই যে বেগুন আর মাছ এইগুলোই এখন কাটা বাছা করতে হবে, এইগুলোই এখন রান্না বান্না করতে হবে। তা যাই হোক, কাটা বাছা করে নিয়ে নিলাম। আর এই দেখেন কালবোস মাছটা ঝোল করবো না, মশলাটা কিন্তু কষায় ঝোলটা দেওয়া হয়ে গেছে। আর ঝোলটা যখনই বয়েলে আসে তখনই মনে পড়ছে যে আমার ভিডিও করা হয় নাই। তাই এখান থেকে আজকে মাছ ঝোলের ক্লিপটা নিয়ে নিলাম। তাই যে মশলা পানি গরম করে অর্থাৎ মশলাটা কষায় ঝোলটা বয়েল আসলে মাছটা দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে হয়ে গেল মাছ ঝোল। ওই যে কালবোস মাছটা ছিল না, ওইটা এই যে ঝোল করে নিলাম। তা ভিউয়ার্স, এইভাবে আপনারা কারা মাছ ঝোল করে খান আর এইভাবে ঝোল খেতে কে কে পছন্দ করেন আর এই রেসিপিটা কেমন হলো জানাতে একেবারেই ভুল করবেন না ভিউয়ার্স। তো যাই হোক, এটা রেখে দিয়ে দিলাম। চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য। ওই যে বেগুনগুলো আছে না, ওইগুলো রান্না করা হবে। যেহেতু বললাম যে কালবোস মাছটা রান্না করা হবে আর রুই মাছটা ওঠানো হবে, সেজন্য বেগুন তো মাছ দিতে হবে। তাই এগুলো ফ্রিজে ছিল ছোটো ছোটো তেলাপিয়া মাছ, দুইটাই তো বড় মাছ দিলেও হবে না। তাই ছোটো কিছু তেলাপিয়া মাছ আর কিছু ট্যাংরা মাছ ছিল, সেইগুলো এই যে বের করে এখন সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে বেগুনে দেওয়ার জন্য। এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তার উপরে দিয়ে দেওয়া হয়েছে বেগুন আর আলু। আর এখন বেগুন আর আলুটা সুন্দরভাবে মশলার সাথে কষাতেই হবে। তাই এই যে আমি কষাতেই আসি, মশলাটা সমস্ত জায়গায় তো দিতে হবে। তাই এই যে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে মানে ওলট পালট করে দিচ্ছি, সুন্দরভাবে নাড়াচাড়া করে এই যে আমি কষাতেই আছি। তাই এই যে কষানো প্রায় আমার হয়ে যাচ্ছে, কষানো হলেই তো হয় না, অনেক সময় একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষাতে, কারণ কষানোটাই হচ্ছে মেন স্টেপ। তাই এই যে অলমোস্ট কষানো ডান হয়ে গেছে, এখন একটু ঢাকনা দিয়ে দেয়। আর এই যে কষানো একেবারেই শেষ। আর এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। আর এই পানিটা কিন্তু গরম পানি। এই যে তরকারিটা রান্না করার আগে কিন্তু পানিটা গরম করে রাখছিলাম, আর সেই পানিটাই এখন দিয়ে দিলাম। আর তা হয়ে গেল পানিটা আমার দিয়ে। এখন তো সুন্দরভাবে নাড়াচাড়া করে এই যে মিশাই নিতে হবে। তা আমি এই যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশাই নিয়ে নিলাম। এবার আমার একটু বয়েল আসার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করতে হবে, সেই জন্য তো আমি এখন এই যে ঢাকনাটা দিয়েই দিলাম। আর এখন মাছ দেওয়ার টাইম চলে আসে। ওই যে তেলাপিয়া মাছগুলো ট্যাংরা মাছগুলো ভেজে রাখছিলাম না, সেইগুলো সব দিয়ে দিলাম। তা পড়লো তো সব এক জায়গায়, এখন আবার সব আমার এক এক করে সমস্ত তরকারির উপরে দিয়ে দিতে হবে। কি আর করার, এই যে দিয়েই দিলাম। আর এখন একটু চেপে চেপে তরকারির ভিতরে দিয়েই দিলাম। আর এখন হয়ে গেছে। আর এখন আবার একটু ঢাকনা দিয়ে কুক করতেই হবে কিছুক্ষণ, তা ঢাকনাটা দিয়েই দিলাম। আর এই যে হয়ে গেল ফাইনাল লুকটা, অর্থাৎ বেগুন দিয়ে তেলাপিয়া ট্যাংরা মাছ একসাথে দিয়ে একটা তরকারি। তাই কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না ভিউয়ার্স। তাই সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে থাকবেন, বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এই পর্যন্তই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।